পৃথিবীতে যতজন মহিয়সী নারী ছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন বিবি মরিয়ম আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে থাকতেই মহান রব্বুল আলামিনের তরফ থেকে পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। চলুন তবে আজ আমরা এই মহিয়সী নারীর জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বিবি মরিয়ম আলাইহিস সালাম নাসরা নামক একটি শহরের অধিবাসী ছিলেন। নাসরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরে অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা ও ধর্মানুরাগী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিস সালামের শালিকা বিবি খান্না তার জননী ছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম শিশুকাল অতিক্রম করে বাল্যকালে পদার্পণ করার পর তার মাতা খান্না তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন এবং সেখানে হযরত মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে যৌবনে পদার্পণ করেন। তখন তিনি তার নিজের ঘরে দিন রাত আল্লাহর ইবাদতের জন্য মশগুল থাকতেন। এমনকি খাওয়া দাওয়া, গোসল সব কথা ভুলে তিনি পৃথিবীর অস্তিত্ব সম্পর্কেও বেখেয়াল হয়ে পড়েন। তিনি আল্লাহর এত প্রিয় ছিলেন যে তিনি যখন নামাজের মোনাজাত শেষ করে পুনরায় নশ্বর জগতে ফিরে আসতেন তখন চেয়ে দেখতেন যে তার সম্মুখে আশ্চর্য রকমের খাদ্য, যা দেখে তিনি ভাবতেন, হায়, কে কখন কোথা থেকে এই ফল দিয়ে গেলেন? এগুলো তো দুনিয়ার কোনো খাদ্য নয়। দুনিয়ার খাদ্য তো এমন হতে পারে না। এই সমস্ত খাবার তো বেহেশতি মেওয়া এবং বেহেশতি খাদ্য। তারপর তিনি তা হতে তার প্রয়োজন অনুযায়ী খাবার আহার করতেন এবং বাকিগুলো গরিব দুঃখী ও ইয়াতিম মিসকিনদের মাঝে বিতরণ করে দিতেন। এ থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা কিভাবে করে দিতেন। বাইতুল মুকাদ্দাসে আসার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়ম আলাইহিস সালামের লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন এবং তার দায়িত্ব নেয়ার পর হতে বিভিন্ন সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে হযরত মরিয়ম আলাইহিস সালামকে দেখে যেতেন এবং তার সংবাদ নিতেন এবং প্রয়োজনীয় আলাপ আলোচনা করতেন। তিনি যখন মাঝে মধ্যে মরিয়ম আলাইহিস সালামের সংবাদ নেয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে যেতেন তিনি তখন চিন্তিত থাকতেন। এর কারণ হলো এই যে হযরত মরিয়ম আলাইহিস সালামের তখন পূর্ণ যৌবনকাল। কি জানি কখন তিনি হঠাৎ মরিয়ম আলাইহিস সালামকে অসাবধান অবস্থায় দেখে ফেলেন আর তাতে মরিয়ম আলাইহিস সালাম লজ্জিত হন এবং তিনি নিজেও গুনাহগার হন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটি হুজরা বা নির্জন কামরা তৈরি করে দেন আর মরিয়ম আলাইহিস সালাম তাতেই রাত্রি যাপন করতেন এবং দিনের বেলায় হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ তার খালার সাথে থাকতেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম অন্যান্য সন্তানদের চাইতে খুব দ্রুত বড় হয়েছিলেন। একদিন মরিয়ম আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম আলাইহিস সালাম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীত হলেন। ভাবতে লাগলেন, কে এলো, কিসের সালাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভীত হও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বিবি মরিয়ম আলাইহিস সালাম এই কথা শুনে ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে? আমি যে কুমারী, আমি স্বামী সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই হবে, তার কাছে এটি কঠিন কাজ নয়। তাদের এই কথোপকথনের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে ফুৎকার দিলেন এবং ফেরেশতা জিবরাইল চলে গেলেন। 6 মাস পূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম আলাইহিস সালাম এভাবে সন্তান গর্ভে নিয়ে তার দিন পার করছিলেন। পরে যখন তিনি একদিন প্রসবের লক্ষণ বুঝতে পারলেন তখন তিনি গর্ভাবস্থায় তার নিজ বাসগৃহ হতে দূরবর্তী এক জঙ্গলময় নির্জন স্থানে চলে গেলেন। তারপর যখন প্রসব বেদনা আরম্ভ হল তখন তিনি প্রসব বেদনা নিয়েই একটি খেজুর গাছের দিকে অগ্রসর হলেন যেন তা ধরে উঠতে ও বসতে পারেন। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে বেদনায় তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন। ওদিকে তার সাথে কোনো সহায় সাথীও ছিল না। এমন সময় শান্তি লাভ ও আবশ্যক সমাধানের জন্য
যে যে উপকরণ প্রয়োজন তার কিছুও ছিল না। তার সাথে সাথে পিতা ছাড়া সন্তান জন্মদানের পর দুর্নামের চিন্তা তাকে আড়ষ্ট করে ফেলল। পরিশেষে মরিয়ম আলাইহিসসালাম অস্থির হয়ে বলতে লাগলেন, হায়, এ অবস্থার পূর্বেই যদি আমি মরে যেতাম এবং বিলীন হয়ে যেতাম। তার এমন দুঃখ দুর্দশা দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত জিবরাইল আলাইহিসসালামকে হযরত মরিয়ম আলাইহিসসালামের কাছে পাঠালেন। জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে ডাকলেন। ডাক শুনে মরিয়ম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তার কাছে পূর্বে আগত সে ফেরেশতার গলার আওয়াজই এটি। হযরত জিবরাইল আলাইহিসসালাম তখন মরিয়ম আলাইহিসসালামকে বললেন, হে মরিয়ম, তুমি দুর্নামের ভয়ে চিন্তিত হও না। তোমার নিরাশ্রয়তা ও অসহায়ত্বের জন্য এই ব্যবস্থা করা হয়েছে যে তোমার প্রতিপালক তোমার নিম্ন দিকে এক ঝর্ণা সৃষ্টি করে রেখেছেন, যা দর্শন করে তার পানি পান করে তোমার মন আনন্দিত হবে। কিছু কিছু কিতাবে এভাবে বর্ণনা পাওয়া যায় যে প্রসবকালীন সময়ে হযরত মরিয়ম আলাইহিসসালামের পিপাসাও পেয়েছিল, আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তৈরি হয় এক পানির ধারা। সেখান থেকে মরিয়ম আলাইহিসসালাম পানি পান করে তার পিপাসা মেটান। চিকিৎসা বিধান অনুযায়ী প্রসবের পূর্বে গরম খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত, কারণ এটি প্রসবে সাহায্য এবং শান্তি প্রদান করে এবং স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। তাছাড়া চিকিৎসা শাস্ত্র হতে খোরমা খেজুরের মধ্যে এমন গুণাবলী আছে যা প্রসবের সময় খেলে তা রক্ত ও স্থূলতা বর্ধক এবং হৃৎপিণ্ড, কোমর ও গ্রন্থিসমূহকে সবল করে। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন বিবি মরিয়মের জন্য খোরমা খেজুর ও ঝর্ণার পানির ব্যবস্থা করে দিলেন, যা দিয়ে হযরত মরিয়ম আলাইহিসসালামের শারীরিক শক্তি বৃদ্ধির সাথে সাথে মনের আনন্দ সাধিত হয়েছিল। এবং তার কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরত ঈসা আলাইহিসসালাম বিবি মরিয়মের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। তারপর হযরত ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। মরিয়ম আলাইহিসসালামেরও বয়স হচ্ছিল। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হতে লাগলেন। একদিন ঈসা আলাইহিসসালাম তার মাকে একাকী গৃহে রেখে ফলমূল সংগ্রহ করার জন্য জঙ্গলে গেলেন। এমন সময় মালাকুল মাউত এসে মরিয়ম আলাইহিসসালামের নিকট উপস্থিত হলেন। মালাকুল মাউতকে দেখে বিবি মরিয়ম আলাইহিসসালাম ভীত হলেন। জিজ্ঞাসা করলেন, কে আপনি, কি চান? মালাকুল মাউত উত্তরে বললেন, আমার নাম আজরাইল, আমি মৃত্যুর ফেরেশতা। মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত ভীত স্বরে বললেন, মালাকুল মাউত, আপনি এখানে কি উদ্দেশ্যে আগমন করেছেন? আমার সাথে সাক্ষাৎ করতে নাকি আমার জান কবজ করতে? মালাকুল মাউত উত্তর করলেন, হে মরিয়ম, আমি আপনার জান কবজ করতে এসেছি। হযরত মরিয়ম আলাইহিসসালাম সহসা যেন দুনিয়া অন্ধকার দেখতে লাগলেন। তিনি একটু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, হে মালাকুল মাউত, একটু অপেক্ষা করুন। আমার প্রাণপ্রিয় পুত্র ঈসা জঙ্গলে গিয়েছে কিছু ফলমূল আরোহণ করতে। সে ফিরে আসলেই আপনি আপনার কর্তব্য সম্পন্ন করবেন। আমার পুত্র ঈসা যদি ফলমূল নিয়ে এসে আমাকে জীবিত না দেখতে পায়, সে অত্যন্ত দুঃখিত হবে। আর আমি আমার প্রাণাধিক প্রিয় পুত্রকে শেষবারের মতো দেখতে চাই এবং একটু দোয়া করতে চাই। হযরত মরিয়ম আলাইহিসসালামকে মালাকুল মাউত বললেন, হে মরিয়ম, এই মুহূর্তে আপনাকে এই জগৎ হতে বিদায় গ্রহণ করতে হবে। আমার সাধ্য নেই যে কারো সময় বর্ধন করতে পারি। কারো মৃত্যুর নির্দিষ্ট সময় এসে গেলে আর এক মুহূর্ত আমি বিলম্ব করতে পারি না। হযরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, বেশ, আমি প্রস্তুত। আমি আমার আল্লাহর নিকট যাওয়ার জন্য সর্বদাই উদ্গ্রীব ছিলাম, সুতরাং মৃত্যুতে আমার আপত্তির কোনো কারণ নেই। তবে শেষবারের মতো ছেলেটাকে একটু দেখে যেতে এবং তাকে প্রয়োজনীয় উপদেশ দিয়ে দোয়া করে যেতে পারলাম না, এটাই বড় দুঃখ রয়ে গেল। যা হোক, আপনি আপনার কর্তব্য পালন করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মালাকুল মাউত কাল বিলম্ব না করে হযরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করে নিয়ে প্রস্থান করলেন। একটু পরে হযরত ঈসা আলাইহিসসালাম জঙ্গল থেকে ফলমূল নিয়ে দূর হতে আম্মা আম্মা বলে ডাকতে লাগলেন, কিন্তু কোনো কথার সাড়া না পেয়ে তিনি ভিতরে আসলেন। দেখতে পেলেন তার স্নেহময়ী মাতা দুনিয়ার মায়া কাটিয়ে জান্নাতবাসী হয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালাম মাতার ইন্তেকালে অত্যন্ত শোকাহত হয়ে পড়লেন এবং কান্নাকাটি করতে লাগলেন।
কিছুক্ষণ পরে তিনি শান্ত হয়ে মাতার দাফন কাফন করার জন্য লোকজন ডাকতে লোকালয়ের দিকে রওনা হলেন। কিছুদূর গমন করার পর তিনি দেখতে পেলেন যে অনেক সুন্দর বস্ত্র পরিহিত কতক লোক তার দিকে আগমন করছেন। লোকগুলো হজরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কোথায় যাচ্ছেন? হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার আম্মা ইন্তেকাল করেছেন, তার দাফন কাফন করার জন্য লোকজন ডাকতে আমি লোকালয়ের দিকে যাচ্ছি। আমার নাম ঈসা এবং আমার মাতার নাম মরিয়ম বিনতে ইমরান। আগন্তুক লোকগুলো বললেন, হে ঈসা, আপনার আম্মার দাফন কাফনের জন্য কাউকে ডাকার দরকার নেই, কেননা তার দাফন কাফন করবার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে প্রেরণ করেছেন। মূলত সেই লোকগুলো ছিল রহমতের ফেরেশতা এবং আল্লাহ তাআলা নিজে বিবি মরিয়ম আলাইহিস সালামের দাফনের জন্য তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের কথা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। তারপর ফেরেশতাদেরকে সাথে নিয়ে তাদের সাহায্যে মরিয়ম আলাইহিস সালামের দাফন কার্য সম্পাদন করলেন। আর এভাবেই সমাপ্তি ঘটল মরিয়ম আলাইহিস সালামের জীবন। কত সুন্দর মৃত্যু, কতই না সুন্দর ছিল তার দাফন ব্যবস্থা। আল্লাহর প্রেমের মধ্যে তিনি সব সময় ছিলেন। দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন বলেই তিনি আজ জান্নাতি নারীদের অন্যতম একজন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে হযরত মরিয়ম আলাইহিস সালামের মতো হওয়ার তৌফিক দান করুন। আমিন।